আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নবীর দেশ এবং গোটা পৃথিবীর ইসলামের কলিজা যেখানে সৌদি আরব, ওই দেশে যদি আপনি মসজিদের মায়া বা মসজিদের প্রেমে না পড়েন, তাইলে আমার মনে হয় না যে আর পৃথিবীর কোনো জায়গায় পড়বেন। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের এক একটা মসজিদ যেন হীরায় গড়া, এত সুন্দর, মানে বলার কোনো ভাষা নাই। এবং প্রত্যেকটা মসজিদের আশেপাশে খেজুর গাছ থাকবেই, কারণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল খেজুর গাছ। আর এই দেশে আপনার সবচেয়ে বেশি হইল খেজুর গাছ এবং বড়ি গাছ, এই দুইটা জিনিসে পাক গাছ, এবং এই দুইটা জিনিসে পাক পবিত্র। এই বিধায় সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে, আপনি যে কোনো মসজিদে যান, সর্বপ্রথম খেজুর গাছ দেখবেনই। খেজুর গাছ থাকবেই, মাস্ট বি, প্রত্যেকটা মসজিদের আশেপাশে। আর মসজিদের নকশাগুলো দেখেন, মাশাল্লাহ, এত সুন্দর, তাকায় থাকতে মন চায়। তো এই দেখেন, এখানে একটা বড়ি গাছ। সৌদি আরবে প্রত্যেকটা মসজিদ এবং বাসা বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সবচেয়ে বেশি হইল খেজুর গাছ, তারপরে বড়ি গাছ। কারণ এই দুইটা জিনিস হইল পাক জিনিস এবং ইসলামের পবিত্র জিনিস, আলহামদুলিল্লাহ। এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় জিনিস ছিল খেজুর গাছ। এবং এই খেজুর গাছ বরকত এখনও সৌদি আরবে যে এত পরিমাণ আছে, যে সৌদি আরবে আসছে বা এখনও বর্তমানে যারা আছে তারাই জানে। কারণ সৌদি আরবে খেজুর গাছ এত পরিমাণ, মানে বলার ভাষা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বরকত এখনও এই দেশে অহরহর প্রত্যেকটা জায়গায়, ছোট থেকে শুরু করে একদম ছোট ছোট খেজুর গাছে খেজুর, একদম ছোট ছোট খেজুর গাছে কুরমা খেজুর, এত সুন্দর লাগে, মানে আপনি দেখলে মন ভরে যাব। আমার নবীজির এত বরকত, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমার একটাই কথা যে সৌদি আরবে দেখেন প্রত্যেকটা মসজিদে কত সুন্দর সুন্দর মিনারগুলা দেখেন, মসজিদে মিনারগুলা, এগুলা যদি আপনার বাংলাদেশে এরকম থাকতো তাইলে কতই না ভালো হইতো। বাংলাদেশও যদি এরকম ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা এরিয়াতে যদি এরকম মসজিদগুলাতে এরকম মিনার থাকতো, তাহলে কত সুন্দর থাকতো। আলহামদুলিল্লাহ, এই মিম্বারগুলো দেখি তখন খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মানে বলার ভাষা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।